তুমি যখন এক কালো জাদুর অমূল্য শক্তি পাবে, তখন তোমার মনে প্রায় এক ক্ষোভ ও লোভ দেখা দেবে, যার জন্য তুমি সব কিছুই ভুলে যাবে এবং সেই কালো জাদুকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে, যা কোনো সময় তোমাকে ভালো পথে নিয়ে যাবে না। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এক্সপ্লেন ডিটি বাংলা। তো চলো সবাই মিলে হারিয়ে যাই সেই কালো জাদুর অধীশ্বরী মালকিনীর খোঁজে। সেই লেভেলের একটা কালো জাদু ভরা মাস্টারপিস মুভি নিয়ে থম রাইডার। আসলে এই মুভিটিতে আমাদেরকে একটি রানীর ব্যাপারে বলা হচ্ছিল, যে রানীটি হাজার হাজার বছর ধরে একটি গুহাতে আটকে রাখা হয়েছিল। সেই রানীটি, যে রানীটি ছিল কালো জাদু এবং কালো বিদ্যার অধীশ্বরী। মুভিটি এখানে শুরু হয়। আমাদের এখানে রিচার্ড নামে একটি লোককে দেখানো হয়। আসলে সে তার মেয়েকে সেই জাপানের রানী হিমিকোর ব্যাপারে সমস্ত কিছু বলছিল। কিভাবে সেই রানীটি ছিল একটি অলৌকিক ক্ষমতার অধীশ্বরী। সেই রানীটি নাকি হাত দিয়ে কাউকে ছুলেই সে সেখানে মৃত্যুবরণ করত এবং এইভাবেই সে তার সাম্রাজ্য চালাতো। মাঝে মাঝে সাম্রাজ্যের প্রজারা সেই রানীকে সেইখানে কালো জাদুর বিদ্যা প্রয়োগ করতেও দেখেছিল। আসলে সেই রানীটি তার সাম্রাজ্যের সকল প্রজাদেরকে খুব ভালোবাসতো এবং সেই প্রজারাও রানীটিকে খুব ভালোবাসতো। কিন্তু এই প্রজাদের মধ্যে কিছু বিশ্বাসঘাতকতার লোকও ছিল, তার মধ্যে কিছু প্রজাও ছিল এবং ছিল সেই মন্ত্রী। আসলে সেই মন্ত্রী ডেভিল সি নামক একটি পাহাড়ে নিয়ে যায় রানীটিকে ভ্রমণের জন্য। রানীটিকে সেইখানে ভ্রমণ করতে নিয়ে গেলে তাকে আর কোনো দিনই সেই তার সাম্রাজ্যে ফেরত নিয়ে আসা হয়নি। তাকে সেই ডেভিল সি নামক পাহাড়ের গুহাতে আটকে রেখে চলে আসা হয়। এইখানে এই সমস্ত কথাগুলি জাপানের সমস্ত অধিবাসীদের কাছে পরিচিত এবং এটি কোনো রূপকথা নয়, এটি একটি বাস্তব কথা। তো জাপানিরা এটাও বিশ্বাস করে যে সেই রানীটি আজ পর্যন্ত সেখানে আছে এবং যারা সেইখানে যাবে রানীটিকে মুক্ত করে দেবে, সেই রানীটিকে তাকে অলৌকিক ক্ষমতার অধীশ্বরী করে দেবে। দেখতে পাই এই কথাগুলো রিচার্ড তার মেয়েকে বলছিল এবং রিচার্ড রানী হিমিকোর ব্যাপারে এটাও বলে যে তার কাছে একটি এমন পারফেক্ট ম্যাপ আছে, সে সেইখান থেকে সেই ম্যাপটি নিয়ে রানী হিমিকে খুঁজতে যাবে এবং পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দেবে। রিচার্ড এটাও বুঝতে পারে যে সে তার ফ্যামিলির কাছে থেকে কোনোভাবেই এই অ্যাডভেঞ্চারটি কমপ্লিট করতে পারবে না। তো সেইখানে রিচার্ডের মেয়ে লারাকে দেখানো হয়। সে তখন সেইখানে একটি বক্সিং প্র্যাকটিস করছিল এবং তার বাবার সম্বন্ধে ভাবছিল যে তার বাবা ছোটোবেলা থেকেই তাকে যেভাবে সময় দেয়নি, তাকে ভালোবাসা দেয়নি, সবসময় দূরে দূরে রয়েছে। এই কথাগুলো ভাবতে ভাবতে লারা সেইখান থেকে বের হতে যায়। তখন তার সামনে তার জিম ট্রেনার, এক কথায় বক্সার ট্রেনার, সেইখানে চলে আসে এবং লারা বিগত কয়েক মাস থেকে তার বেতন দেয়নি, যে জন্য সেখানে বক্সার বলে যে আসলে সে যদি তাকে বেতন না দেয় তাহলে তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। সেই জন্য লারা এখানে কিছু পার্ট টাইম জব করে এবং ডেলিভারির কাজ করে, যেটি দিয়েও লারার সম্পূর্ণভাবে তার বক্সিং শেখার শখটি মিটছিল না। সেই জন্য সে সেইখানে একটি বেট লাগে এবং সাইকেল রেসিং করে এবং সাইকেল রেস করতে শুরু করে দেয়। লারা এখানে সবার প্রথমেই ছিল, কিন্তু সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল এবং যখন সে দেখে যে স্যুট ট্রাই পরা একটি লোক, তখন তার বাবার কথা মনে পড়ে যায়। আসলে তার বাবা তাকে যেভাবে ভালোবাসা না দিয়ে সেইখান থেকে চলে গিয়েছিল এবং এই কথাগুলো ভাবতে ভাবতে সেইখানে লারার পুলিশের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেইখানে লারার বাবার বিজনেস পার্টনার আসে এবং লারাকে সম্পূর্ণ কিছু বলে বোঝাতে থাকে যে বিগত 15 বছর হয়ে গেছে, এর মধ্যেও লারার বাবা রিচার্ড সেইখানে আর ফেরেনি, অতএব সে আর কোনোদিনই ফিরবে না। তার উচিত যে তার বাবার যে সমস্ত বিজনেস রয়েছে, প্রপার্টি রয়েছে, সেগুলো হ্যান্ড ওভার করে নেওয়ার। আসলে সে যদি সেগুলো হ্যান্ড ওভার না করে, সেগুলো ধীরে ধীরে নিলামে উঠে যাবে এবং সব কিছু সেখানে ধ্বংস হয়ে যাবে। আসলে আমরা এখানে বুঝতে পারি যে বিগত লারার বাবা লারাকে ভালোবাসা না জন্য লারা তার বাবার যে সমস্ত সম্পত্তি বা প্রপার্টি ছিল সেগুলো থেকে বিরত ছিল। সে কোনোভাবে তার জীবনযাপন সেইখানে চালিয়ে যাচ্ছিল। তারপর লারাকে সব কিছু বোঝানোর পর লারা সেইখানে সেই বিজনেসের অফিসে চলে আসে এবং সাইন করতে রাজি হয়ে যায়। লারা সেইখানে সাইন করতেই যাবে, সেইখানে সেই লোকটি লারাকে একটি পাজেল দেয় এবং লারাকে বলে যে লারার বাবা রিচার্ড বলেছিল সে যখন থাকবে না, তার মেয়ে যখন এখানে আসবে তাকে যেন সেই পাজেলটি দেয়। এবং লারা সেইখানে বুদ্ধিমত্তি দিয়ে খুব সুন্দরভাবে পাজেলটি সলভ করে এবং সেইখানে থেকে একটি চিঠি পায় এবং সেই চিঠিটি যখনই খুলে সে সেখান থেকে একটি চাবি পায়। এখানে আমরা দেখতে পাই সেটা লারার বাবারই লেখা একটি চিঠি। সেই চিঠিতে লেখা রয়েছে যে
যেইখান থেকে এগুলো শুরু হয়েছে সেইখানেই এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। তো লারা এই সম্বন্ধে ভাবতে থাকে এবং সে কোনো কিছু ভেবেই পাচ্ছিল না। তখন সে তার বাবার দেওয়া একটি ছবি ওপেন করে এবং ছবি ওপেন করে সে আর বুঝতে কিছু বাকি থাকে না যে আসলে তাকে এখন কি করতে হবে। সেইখানে লারা বুদ্ধিমত্তি দিয়ে সাইনটি না করে সে চলে আসে সোজাসুজি তাদের সেই পুরনো বাড়িটিতে। আসলে সেই বাড়িটি ছিল বিশাল বড় রাজপ্রাসাদ এবং সেইখান থেকে সে নিচে বাংকারে আসে এবং সমস্ত কিছু দেখে তো সে সম্পূর্ণ অবাক হয়ে যায় যে তার বাবা ছোটোবেলা থেকে তাকে যেভাবে ভালোবাসা না দিয়ে এড়ে চলেছে, তার ফাঁকে তার বাবা কত কিছু করেছে এবং কত কিছু আবিষ্কারের চেষ্টা করেছে। তারপর সেইখান থেকে লারা কিছুটা দূর হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে এক সময় এসে তার বাবার লেখা একটি নামের সাইনবোর্ড পায় এবং সেইখানে সে যখন তার বাবার তৈরি করা সেই সাইনবোর্ডটির আরের উপরে প্রেস করে এবং সেইখান থেকে একটি চাবি লাগানোর জায়গা বেরিয়ে আসে। লারার কাছে থাকা সেই চাবিটি দিয়ে যখন লারা সেইখানে ঘোরায় তখন সেইখান থেকে একটি দরজা খুলে আসে এবং লারা সেইখান থেকে সিঁড়ি বয়ে নিচে চলে আসে এবং এসে দেখে যে সেইখানে প্রাচীনকালের বহু মূর্তি রয়েছে যেগুলো তার বাবা রিসার্চ করতো এবং ধীরে ধীরে সেগুলো জমিয়ে রেখেছিল সেইখানে। এবং লারা সেইখানে একটি ক্যামেরা দেখতে পায় এবং ক্যামেরাটি যখন ওপেন করে সেইখানে লারার বাবা রিচার্ডকে দেখানো হয়। তো রিচার্ড এখানে লারাকে বলতে থাকে যে তুমি যদি আমার এই ভিডিওটি এখন দেখে থাকো তার মানে আমি আর জীবিত নেই। এই কথা শুনে লারা তো খুব ভেঙে পড়ে এবং ভিডিওটি কন্টিনিউ করে। এখানে রিচার্ড বলতে থাকে যে সে একটি জাপানের রানী হিউমিকো রানীর ব্যাপারে জানতে পারে। আসলে ছোটোবেলায় যখন তার মা মারা যায় তখন সে রিচার্ড খুব ভেঙে পড়েছিল এবং তার মাকে এক মুহূর্ত দেখার জন্য সে এই সমস্ত অলৌকিক ব্যাপারগুলি নিয়ে রিসার্চ করছিল এবং সেইখানে রিচার্ড জানতে পারে সে জাপানের হিউমিকো রানীর ব্যাপারে। এই কথাগুলো শুনে লারা তো খুব মনে মনে দুঃখ পায়। তারপর রিচার্ডের ভিডিও আবারও দেখে, সেইখানে রিচার্ড বলছিল সেই জাপানের হিউমিকো রানীর ব্যাপারে। আসলে সেই রানীর এমন কিছু ক্ষমতা ছিল যে সে মরা মানুষকে জীবিত করে দিত। সেই জন্য সে সমস্ত কিছু ছেড়ে সেই রানীটিকে খোঁজার উদ্দেশ্যে তার জীবনটি সমর্পিত করে দেয়। রিচার্ড কি পেরেছিল সেই রানীটির খোঁজ নিতে? সে কি পেরেছিল লারার মাকে আবার জীবিত করতে? এবং লারা কি তার বাবাকে খুঁজে পেয়েছিল? এই মুভিটির পরবর্তী পার্ট দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশনটিকে অলে দিয়ে দাও। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না, নইলে জাপানের সেই হিউমিকো রানী এসে তোমাকেও নিয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।